কিরে মেঘলা, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, দিনকাল কেমন কাটতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তা তো কি অবস্থা সেটা বল। এই তো ভালোই। তো তুই নাকি বাসা চেঞ্জ করছস? তো এখানে কোন বাসা তোদের? এই যে এই বাসাটা 5 তলা নিচ্ছি। মানে বাসাটা এরকম নীরব কেন রে? হ্যাঁ, অনেক নীরবই, কিন্তু কোনো হইচই নাই কিছু না। আর আমি কেমন জানি কি এটা জানি, বাসা। আমার কাছে কেমন জানা লাগতেছে। এই গাছটা কিরকম অদ্ভুত, আল্লাহ। ভয় লাগে না তোর এই বাসায় থাকতে? না, ভয় লাগে না। আসছি তো আজকে 3 দিন, তো দেখা যাক কি হয়। তারপর তোদের বাড়ির সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ আমিও তোর ভালোই। সাথে দেখা করব করব করে বেশ কয়েকদিন যাবত ভাবতেছি তোর সাথে দেখা করব, কিন্তু দেখা করতে পারতেছি না। তো ভাবলাম যে তোর নতুন বাসাটা একটু দেখি। আয় বাসায় চল তাহলে। ঠিক আছে, চল। আয়। এই আন্টি, এই শুনেন। আচ্ছা, এটা কি মালিবাগ এলাকা? কে তুমি? আর তুমি নারায়ণগঞ্জ আইসা বলতেছো মালিবাগ এলাকা? কে তুমি? আপনি আমাকে চিনবেন না? আমি আমার আব্বুর সাথে মার্কেটিং করতে আসছিলাম, তো পরে হারিয়ে গেছি। এখন আমার আব্বুকে খুঁজে পাইতেছি না। তো এটা তো নারায়ণগঞ্জ, আর মালিবাগ এখান থেকে প্রায় 3 ঘন্টা, 2-3 ঘন্টা লাগে যাইতে। তো তুমি মালিবাগ থেকে এখানে আসলে কিভাবে? কি জানি, আমি বলতে পারতেছি না। আমি বাসে ছিলাম, পরে ঘুম থেকে উঠে দেখি যে আমি এখানে। তো আমি আমার আব্বুর সাথে আসছিলাম মার্কেটিং করতে। তোমার আব্বুর নাম্বার টাম্বার কিছু আছে তোমার সাথে? না, নাই তো আমার আব্বুর নাম্বার। তো তুমি বাড়িতে যাবা কিভাবে? তোমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি তো বরিশাল। এই বরিশাল থেকে আসছো? হ্যাঁ, ঢাকা তোমাদের কোনো আত্মীয় স্বজন নেই? না, নেই। আন্টি, আপনাদের বাসায় আমাকে একদিনের জন্য আশ্রয় দেওয়া যায়? না বাবা, এখন অনেক চুরি ডাকাতি হইতেছে, আমার পক্ষে আন্টি, সম্ভব আমি না। তুমি ওরকম কে না মেয়ে কে না, আমি কালকেই চলে যাব। সেটা বলবো কিভাবে? তুমি কেমন না? ও আসলে আমারও তো একটা মেয়ে আছে না, ওর আসলে দেখলে অনেক মায়া লাগে। তাই এক কাজ করি, তাহলে ওরে আমার বাসায় নিয়ে যাই। রিস্ক কিন্তু তোর, আমি কিন্তু কিচ্ছু জানি না। কোনো আচ্ছা, রিস্ক মানুষ নেই। তো বিপদে পড়তেই পারে না, সমস্যা কি, নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, সকালে উঠে চলে যাবা। হ্যাঁ, আমি সকালে চলে যাব। এই মেয়ে, চলো তাড়াতাড়ি হাঁটো। আরে মেয়েটা এই কোথায় মেয়েটা গেল? কোথায় গেল? ও তো আমার পিছনেই ছিল। এটা মানে আবার হারাইছে। চল তো বাড়িতে যাই। কি জানি। আকল জ্ঞানহীন, বাবার সাথে এসে হারায় যায়, বেয়াকুব মেয়ে। চল। আন্টি, এই আন্টি শোনেন, আমাকে নিয়ে যান। এই মেয়ে, তুমি কই চলে গেলা? আমি তো আপনার পিছনে ছিলাম, আপনি দেখেননি? পিছনে ফিরে দেখি তুমি নাই। না, আমি ছিলাম পিছনে, আপনারা মনে হয় দেখেন। সব ভিতরে আসো, বসো। তুমি বসো এখানে। হ্যাঁ, আর শোনো, আমি কিন্তু একটু পরে চলে যাব। তুমি, তোমাকে যেহেতু ও জায়গা দিচ্ছে, সেহেতু তুমি মানে আশা করি তোমার দ্বারা কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। উপকারের কিন্তু দাম রাখবা। ওকে। ঠিক আছে, বসো, রেস্ট নাও। আর কি রান্না কি করছিস? আছে রান্না বান্না সবই আছে। খাওয়া দাওয়া করছো না করবা? পরে করে নেব, সমস্যা নেই। আচ্ছা, খাইতে দিস। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা রেস্ট নাও। কিরে, মেয়েটাকে কেমন মনে হলো তোর কাছে? মেয়েটা কি মানে এমনি ভালোই নাকি? ভালো আছে, কিন্তু কেমন যেন একটা সন্দেহ জন্ম। আজব আজব লাগে না? একটা সন্দেহই আবার লাগছে। ভাত খেতে দিছিলি সময় কিন্তু বাম হাতে ভাত খাইছে, খেয়াল করছিস? কেমন যেন একটা অদ্ভুত টাইপের। আমি তাকাই রইলাম, আমি কিরে বাম হাতে হইতেছে, এখন কই? এটা ডাইনিং রুমেও আছে, কিন্তু আমার কাছে কেমন যেন একটু আজব আজব লাগছে। মেয়ের নাম কি বলছে? এখনো নাম জিজ্ঞাসা করি নেই, আসুক, আসলে পরে তো জিজ্ঞাসা করেছি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো। জি আন্টি, বলেন। তোমার নাম কি? আমার নাম ফারিয়া। ও আচ্ছা, তো তুমি একটু বসো, আমি একটু ছাদে যাই দেখে আসি ওদের ছাদটা কেমন। একা ভয় পাবা না তো? না, কিন্তু তাড়াতাড়ি চলে আসেন। তুমি আচ্ছা, থাকো, তাড়াতাড়ি আমাদের চলে বেশিক্ষণ আসো। লাগবে না। ও তো আমাদের নতুন বাসা, আমি তো আসছে, তার আসে নাই। একটু ঘুরে নিয়ে দেখে ঠিক আসি। আছে, হ্যাঁ, তুমি তাহলে এখানে বসে থাকো। হ্যাঁ, আর কেউ আসলে গেট খুলো না। ওকে। ঠিক আছে।
ওদের ছাদ? হ্যাঁ ছাদটা কেমন ভয়ানক ভয়ানক লাগতেছে ছাদটা। আমি তোকে বলছি না যে আসলে আমাদের ছাদটা জানি কেমন যেন একটা ভয়ানক একটা কি যেন গাছ লাগাইছে আবার না, এই যে আম গাছ কত কিছু। উঠতেই না আমার গায়ের পশম দাঁড়ায় গেল, কেন জানি বুঝলাম না। আমি তোরা বলছি যে ছাদে আসিস না, দেখ ছাদটা না কেমন যেন একটা ভয়ঙ্কর, মানে আমার কাছে মনে হচ্ছে কি কিসের একটা ছায়া পড়ে আছে এমন লাগতেছে আমার কাছে। হ্যাঁ ছাদটা বেশি সুন্দর না, উপরের ছাদটা কেমন আলো কে জানে। আমি কখনো উপরে উঠি না, এই বাড়িতে আসছি দেরা, কিন্তু মনে হয় বাতাস আছে না। হ্যাঁ গরমের দিন শান্তি পাবি। কিন্তু দক্ষিণের ফ্ল্যাট না তো, এই জন্য ওই পাশে তো বাতাসই আসে না। যাই হোক, তাও তো ছাদে এসে বসবি। ছাদে তো সময় পাই না রে, কে কিভাবে বুঝবো ক। আর এমনিতে ইচ্ছাটা এমনিতে ভয় লাগে। হঠাৎ করে কাউকে দেখলি ছাদে কেউ ছিল নাকি? ছাদে কেউ ছিল না। মানে আমার কাছে মনে হলো যে কেউ আমাদের ধরে একটা ধাক্কা দিল আর কি, এরকম মনে হঠাৎ হচ্ছে। করে এমন পড়ে গেলি কেন, আমি সেটাই তো বুঝলাম না। মনে হয় উষ্টা টুষ্টা খেয়েছি কোনো জিনিস। খাবি তো কোনো, আমি তো কোনো কিছু এটাও দেখতেছি না, তাহলে উষ্টাটা খাবি কি করছি? বেশিক্ষণ দেরি করবো না, একটুখানি হেঁটে বাসায় চলে যাব। কি হয়েছে? এমন ধাক্কা দিল কে আমারে, মনে হচ্ছে কিছু একটা ধাক্কা মারলো আমাকে। আমার কাছে না তখন এরকম মনে হইতেছিল, বুঝলাম না। সুবিধা লাগলো না, আমি আরেকবার আসছি না, এমন কেমন জানি মনে হয় কি সামনে কি যেন দাঁড়ায় আছে, ওই উপরে কে যেন বসে আছে এমন লাগতেছিল আমার কাছে। চল বাসা, আমিও আস্তে আস্তে তোদের আমার হাতে পায়ের প্রায় পশম দাঁড়িয়ে গেছিল। বাসায় চলে যায়, আসলে এখানে না থাকাটাই মনে হয় ভালো হবে। দাঁড়া না, একটু ওয়েট কর। তাহলে ওইখানে বসি আয় আমরা। চল একটু বসি। হ্যাঁ চল একটু বসে নি। কি রে, এটা কে বসে আছে? আসলে দেখি নাই তো, ছাদে কে আসলো এটা? নাকি অদ্ভুত। এই তুমি কে? এই যে এই এই মেয়ে শোনো, এই এই দাঁড়া দাঁড়া। আগো কি রে, মেয়েটা গায়েব হয়ে গেল। উঠ সেখান থেকে, উঠ 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 উঠ। উঠে যা। কই গেল? গায়েব হয়ে গেল, আপনার চোখে পড়লো কি বুঝলাম না। খুব ভয়ানক না? অনেক ভয়ানক, আমি তো ভয় পেয়ে গেছি অনেকটাই। কি রে, মেয়েটা আসলো কোথেকে, হঠাৎ করে উধাও হয়ে গেল চোখের সামনে? নাকি অসুস্থতার কারণে চোখে এরকম দেখতেছে, তুই বুঝতে না পারতেছি না। অসুস্থ, আমি তো তোর অসুস্থ না, তা আমি তো তোর চোখের পলকে তোর গায়েব হয়ে গেল। কি বলস না বলস, আমি তো অনেক ভয় পাইছি। কি বলস, এখানে না থাকাটাই ভালো হবে। চল চলে যাই। আয় আয় আয়, কি আজব ঘটনা ঘটে গেছে। অনেক সুন্দর ছিল, চল দেখি মেয়েটা কি করতেছে। আর চল দেখি। তালাটা খুল, চল। ফারিয়া, আয় ফারিয়া। ফারিয়া তুমি কোথায়? কিরে মেয়েটা কই গেল? ও তো এখানেই ছিল না, কোথায় গেল? দেখ তোর ঘরে কোনো জিনিস চুরি টুরি করে নিয়ে পলাইছে নাকি? চোর ডাকাত দেখা দিলি, জায়গা দিলি নাকি? আল্লাহ সারা কিছু। মেয়েটা তো ভালোই মনে করছে, কিন্তু ভালোই তো মনে হয়েছে আবার। তারপর দেখি, এই ফারিয়া শোনো। ওই কোথাও নেই। কোনো কিছু তো বোঝা যাইতেছে না, কোথায় হারাই গেল মেয়েটা।